একটা সিস্টেম যখন দাঁড়িয়ে যায়, সিস্টেমটা থেকে বের হওয়া সহজ নয়। ওনারা কষ্ট করে লেখাপড়া করেছেন, ওয়াজ করতেছেন, কষ্ট হচ্ছে, নামাজ পড়াচ্ছেন, কষ্ট হচ্ছে, মুদে দাফন করতেছেন, কোরআন খতম করতেছেন, আরে ওনাদেরকে টাকা দিব, সব হবে, সব মনে করে। কাজেই যারা এই টাকা নিয়েছেন ওয়াজ করে, ইমামতি করে, কোরআন খতম করে, মানে ইসলামের বিনিময়ে, আমলের বিনিময়ে যারা স্বার্থ নিয়েছেন, টাকা নিয়েছেন, তারা এতদিন মনে করেছেন এটা ওদের অধিকার। আর যারা দিয়েছেন ধর্মপ্রাণ মানুষ, তারা মনে করেছেন সব হবে, এটা ধর্মীয় কর্তব্য, তাই না? এটা নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই। কিন্তু এখন প্রশ্ন উঠছে, এটা জায়েজ না না জায়েজ। সূরা বাকারা 174 নম্বর আয়াত, সূরা ইয়াসিন 21 নম্বর আয়াত, দুইটা আয়াত, আরো বহু আয়াত আছে। নবীরা বলেছেন এসে যে আমরা এর কোনো বিনিময় চাই না, আমাদের বিনিময় রয়েছে আল্লাহর কাছে। হ্যাঁ, আমরা নিঃস্বার্থভাবে শুধু মানুষের কল্যাণে কথা বলছি, আমরা কোনো বিনিময় চাই না। দেখেন, হেদায়েতের কোনো বিনিময় হয় না, দ্বীনের কোনো বিনিময় হয় না। যারা এটা বুঝেন, যারা হেদায়েতটা নেন, এটা একটা দায়িত্ব, এটা একটা কর্তব্য, অন্যকে দেওয়া, এই বাণী পৌঁছে দেওয়া। রাসূল বিদায় হজের ভাষণে দায়িত্ব দিয়ে গেছেন, তোমরা পৌঁছাই দিবা। এটা আমাদের উম্মতে মুহাম্মদী হওয়ার একটা কর্তব্য, এর কোনো বিনিময় চলে না। মা যখন সন্তান ধারণ করবে, মায়ের কর্তব্য আছে না কিছু, প্রাকৃতিক কর্তব্য এটা। মা তাকে এই দায়িত্ব পালন করতেই হবে সন্তানের জন্য। কোনো মা বলে না যে এই আমার টাকা দিবি, হয় না, এটা কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন যারা দ্বীন বুঝবে, দ্বীনের জ্ঞান নেবে, তাওহীদ বুঝবে, অন্যকে দেওয়া তার দ্বীনের কর্তব্য। তাহলে তার সে কি কর্তব্য সে পালন করলো, আর এর কোনো বিনিময় চলবে না। আমরা দলিল দিয়ে এই ধর্ম ব্যবসার ফাঁদে এই বইতে প্রমাণ দিয়েছি। সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত, আল্লাহ বলছেন, যারা আমার আয়াত গোপন করে এবং বিনিময় তুচ্ছ মূল্য গ্রহণ করে, তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ঢোকায় না। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। তারা হেদায়েতের পরিবর্তে ভ্রান্তি ক্রয় করেছে, মানে দালালা ক্রয় করেছে, এটা আল্লাহর কথা। আরেকটা আয়াতে আল্লাহ বললেন, ওদেরকে অনুসরণ করো না, তোমরা অনুসরণ করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা নিজেরা হেদায়েতের মধ্যে আছে, তাদের অনুসরণ করো। তাহলে দ্বীনের বিনিময়ে রাসূলরা নেননি, আমাদের রাসূল নেননি, সাহাবা ইকরাম নেননি, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। তারপরেও যদি কেউ যদি বলে আমরা কি করে খাবো, তাহলে তো কিছু করার নাই, কিছু বলার নাই। ধরেন একটা গ্রামের অধিকাংশ লোক ডাকাতি করে খায়, জামাই ডাকাত, শ্বশুর ডাকাত, বউ ডাকাতের বউ, মেয়ে ডাকাতের মেয়ে। সন্ধ্যাবেলা হইলে সবাই বাইরে যায় ডাকাতি করতে, সবাই জানে কি হচ্ছে, সবাই ডাকাতি করে। পুরো গ্রামটা ডাকাতদের গ্রাম। শতাব্দীর পর শতাব্দী ধরে নাতি পুতি দাদা বাপ সবাই চোর ডাকাত। এখন যদি বলেন যে ডাকাতি করা কি বৈধ না অবৈধ, এখন এমনভাবে হয়ে গেছে পুরা সোসাইটির মধ্যে ডাকাতি করা একটা সম্মানের পেশা। এখন আপনি এসে বললেন ডাকাতি করা বৈধ নয়, এটা অসভ্য জাতির কাজ, এটা অন্যায়, এটা আল্লাহর হুকুম পরিপন্থী। এখন আপনি বলেন কি, আমরা 14 গোষ্ঠী সবাই ডাকাতি করে খাই, আমাদের জামাই ডাকাত, শ্বশুর ডাকাত, হ্যাঁ আমাদের সবাই ডাকাত, এই গ্রাম ডাকাতের গ্রাম, আমরা ডাকাতি না করলে খাবো কি করে? ডাকাতি বৈধ হয়ে গেল? ভুল ব্যবস্থার কারণে, ভুল সিস্টেমের কারণে, সময়ের আবর্তে এই পেশাটা পেশা হিসাবে স্বীকৃতি পেয়ে গেছে, কিন্তু আল্লাহর খাতা এটা নিষিদ্ধ, প্রহিবিটেড, এটা ব্যান্ড। এখন আপনি এটাকে জানিয়ে দিলেন, ওরা এতদিন এটাকে গোপন করেছে, আপনি জানিয়ে দিলেন, এবার আপনাকে বলবে কাফের, মুরতাদ, ইসলামের শত্রু, আলেমদের শত্রু, আলেমদের বিরুদ্ধে লাগছে। না না, আলেমদের বিরুদ্ধে নয়। একটা উদাহরণ দিই, কোর্ট কাছারিতে, হাইকোর্ট, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট কাছারিতে উকিলরা প্র্যাকটিস করেন কালো কোট গায়ে দিয়ে, টাই, হ্যাঁ গা দিয়ে। আচ্ছা, কোনো কারণে কোনো একটা গভর্নমেন্ট বা কোনো একটা সার্কামস্টেন্সে এই সিদ্ধান্ত হলো এখন থেকে কালো কোট আর উকিলরা গাদ দিবেন না, লম্বা গাউন গাদ দিবেন, গাউন সাদা, কালার হবে সাদা। একটা পর্যায়ে কয়েকশো বছর পর কোনো এক হোটেলের মালিক চিন্তা করলো যে এখন থেকে হোটেলের যারা হোটেল বয় হবে, খানা সার্ভ করবে, বয়, হোটেল বয় আছে না,
হোটেল বয়কে আমরা কালো কোট পরাই দিব, টাই পরাই দিব। এখন আপনি ওই কেতাবের মধ্যে পড়ছেন যে সুপ্রিম কোর্টের এই উকিলরা কালো কোট পরতো, এ কথা বললে আপনি ওই হোটেল বয়কে যদি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনে করেন, এটা কি হবে? হ্যাঁ, আরে এটা তো এখন হোটেল বয়। আরবীয় পোশাক, এই জুব্বা, এই পাগড়ি, আরবরা যেদিন সত্যকে ধারণ করে দুনিয়ার বুকে বেরিয়ে পড়েছিল, তারা মোমেন ছিলেন, তারা নতুন সভ্যতার প্রতিষ্ঠাকারী, উন্মেষকারী, মানবতা উপহার দিয়েছিলেন। সেই লেবাস হওয়ার কারণে আজকে সেই জায়গায় তারা নাই। সেই থেকে সেই পোশাক, সেই লেবাস হয়ে গেছে ইসলামের লেবাস। নো, দুনিয়ার বুকে সত্য নিয়ে কারা বেরিয়েছে? আরবরা। এই যে রাসূলের সাহাবীরা, তাদের গায়ে কি পোশাক ছিল? জুব্বা, পাগড়ি, তাই না? ওইটা সম্মানের পোশাক, কারণ তারা একটা নতুন জীবন ব্যবস্থা নিয়ে বের হয়েছে। তারা মানবতার ধারক বাহক, তারা সভ্য, তারা জ্ঞানী, তারা সাহসী, তারা শাসক জাতি। আজকে তারা সেখানে আছি আমরা। তারা কি কারণে দুনিয়াতে সম্মানিত হয়েছিলেন? এই বিধানের কারণে, লেবাসের কারণে নয়। আজকে আমরা সেই বিধান বাদ দিয়েছি, ওই সেই লেবাস নিয়ে। অথচ সেই লেবাসধারী আরবরা আজকে কি করছে? ওই তাদের সাম্রাজ্যবাদী পরাশক্তি, দাজ্জালীয় শক্তির তাবেদারি করছে। বর্তমান পদ্ধতিতে ওয়াজ করা এবং বিনিময়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা? দেখেন, দ্বীনি কাজ করে বিনিময় নেওয়া মৌলিকভাবে, মূলগতভাবে নাজায়েজ কাজ। দ্বীনের কাজ করে কোনো বিনিময় নেওয়া কি কাজ? নাজায়েজ কাজ। কিন্তু যেহেতু দ্বীনি কাজের জন্য পৃথকভাবে লোক না থাকলে দ্বীনি কাজ চলবে না, এমন একটা অধপতন শুরু হয়েছে, তখন সারা বিশ্বের সমস্ত উলামা একরাম একমত, দ্বীনের মেইন কাজগুলা দ্বীন টিকিয়ে রাখার স্বার্থে যারা সারাক্ষণ ব্যয় করবে তাদেরকে পারিশ্রমিক দেওয়া জায়েজ আছে, নাহলে তারা কি করবে? মনে করেন মসজিদের ইমাম সাহেবদের যদি বলেন যে বেতন দেওয়া লাগবে না, প্রত্যেকে আল্লাহর রাস্তায় ইমামতি করবে, তাহলে ইমাম সাহেব জোহরের ওয়াক্ত হলে আপনি ঘড়ির দিকে তাকাবেন, ইমাম সাহেবের ফোন দিবেন, উনি বলবেন আমি তো খেতে আইল কাটাইতেছি। কেন তো করবেন? আমার ভাত খান লাগবে না, আমি আমাদের নামাজ পড়ে লইব নি। তো নেবেটা যদি মসজিদে সারাক্ষণ বসে থাকতে হয়, তাহলে তার খাওয়ার ইন্তজাম করা লাগবে কি লাগবে না? আর এটার প্রমাণ হলো, ভালো করে শুনে রাখেন, হিজবুত শয়তানের লোকেরা এই পয়েন্ট দিয়ে আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে। এই জন্য শুনে রাখেন ভালো করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হয়েছেন, সহিহ বুখারীতে হাদিস আসছে, আলী আস-সাল্লাবির বইতে আছে ঘটনা পুরো বিস্তারিত। তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, উনি দোকানে, ওনার বাজারে দোকান ছিল মদিনাতে, উনি দোকান খুলতে যাচ্ছেন। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সম্ভবত অর্থমন্ত্রী ছিলেন, দুজন পথে দেখতেছে আবু বকর যাইতেছে দোকান খুলতে সকালবেলা। বলে যে কই যাইতেছেন আপনি খলিফাতুল মুসলিমিন? বলে যে দোকান খুলতে যাইতেছি। বলে যে আপনি যদি ব্যবসার দোকান খুলতে যান, এত বড় রাষ্ট্র রাসূল রেখে গেছে, এটা চালাবে কে? আপনার নিঃশ্বাস নেওয়ার সময় আছে, আপনি দোকানদারি করতে যাবেন? তিনি বলছেন আমার পরিবার আছে না, তারা কি খাবে আমি দোকান না খুললে? তখন এবার ওমর এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা উভয়ে বসে সিদ্ধান্ত নিলেন যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে মাসিক ভাতা দেয়া হবে, যাতে করে ওনার পুরো সময়টা উনি কিসের জন্য দেয়? ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য দেয়। তখন ওনার জন্য ভাতা ঠিক করা হলো। শুধু ঠিক করা হয়েছে তা নয়, ঠিক করার পরে উনি বললেন না, এত অল্পতে আমার চলবে না, আমার পরিবার আর খরচ আরো বেশি। তখন ওনারা বাড়াইও দিছেন, কিন্তু ওনারা টাকার লোভী ছিলেন না। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন শিক্ষণীয় ঘটনা, যে আব্বাজান মৃত্যুর আগে আমাদেরকে বলেছেন, মা আমি যেদিন রাষ্ট্রের দায়িত্ব বুঝে নিলাম, খলিফা হলাম, আমার এই সম্পদ আছে, সম্পদের হিসাব দিয়েছেন মেয়ের কাছে, বাপে দিয়া বলছেন যেদিন আমি মারা যাব দেখবা আমার সম্পদে অতিরিক্ত কিছু যোগ হয়েছে কিনা। আমাকে রাষ্ট্র শুধু পেট পেলে, ফ্যামিলি পেলে যাওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ দিবে, অতিরিক্ত কেন দিবে? আমি শুধু বেঁচে থাকা দরকার। অতএব যদি অতিরিক্ত কিছু যুক্ত হয়, সেটা নিয়ে পরবর্তীতে যে খলিফা হবে তার কাছে জমা দিয়ে দিবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা নিযুক্ত হলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু জিনিস এনে বলছেন যে এগুলো জমা করেন। কিসের? বললেন যে এই ঘটনা আব্বাজান বলে গেছেন। তখন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, আমার ভাই আবু বকর পরবর্তীতে যারা দায়িত্ব নেবে তাদের জন্য অনেক কঠিন করে দিয়ে গেলেন। তাইলে বোঝা গেল তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা নিতেন, কিন্তু আমাদের মতো পয়সার খাক্খর ছিলেন। আজকাল ওয়াজ মাহফিলে যায় 50,000, 60,000, 70,000 টাকা হাঁকায় যেগুলা, এরা কখনো ইসলাম প্রচারক হতে পারে না। এরা কখনো ইসলাম, এটা কোনো আলেমের ছান হতে পারে না। কিন্তু আবার
আলেমদের পয়সা করে না দিয়ে এমনি খালি এতে মুসাফা দিয়ে দেওয়া, গাড়ির ভাড়াটাও না দেওয়া, বেটা প্রতিদিন গাড়ি ভাড়া দিয়ে যাবে কেমনে, সেটাও আবার আপনাদের ভালো শ্রোতাদের শান হতে। এখন তার জোরে চিল্লাইতেছেন না, হুজুরের মার দেওয়ার পর তো খুব জোরে চিল্লাইলেন, মাসটা নিজেদের বিরুদ্ধে গেলে এখন তার কথা বললেন না। আমার চট্টগ্রামে এক জায়গায় মাহফিলে নিয়ে গেছে, বাসে উঠে এক হুজুর আসেন, আসসালামু আলাইকুম, বিদায় দিয়ে দিছি। আরে বাবা, বাস বানাও দেয় না, প্রতিদিন যদি আমি এরকম ভাড়া দিয়ে যাওয়া লাগে, প্রতিদিনই মাহফিল আছে, আমি গরিব মানুষ কেমনি কুলাবো আমি? তো এখন মুশকিল হলো আজকাল যারা চুক্তি করে এদেরকে ভরে দেয়, আর যারা চুক্তি করে না অনেক সময় ভাড়া টাকাও দেয় না। উভয়ের জ্ঞানের সাথে কাজ করতে, বুদ্ধিমানের পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তবে কোনো আলেম টাকা হাঁকাইয়া ওয়াজ করলে তার কাছ থেকে কি দিন শিখবে? সে তো দুনিয়াদার, সে তো পয়সা ছাড়া আর কিছু চিনে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো অনেক প্রশ্ন আসে, ওয়াজ করে টাকা নেওয়া যাবে কি? প্রশ্ন আসে, ইমামতি করে টাকা নেওয়া যাবে কি? ঠিক না? এই ক্ষেত্রে একটা সূক্ষ্ম ফাঁক আছে, এটা কেউ বলে না। কেউ বলে ঢালাও জায়েজ, কেউ বলে ঢালাও না জায়েজ। ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া জায়েজ ফাতাওয়ায়, তাকওয়ায় ঠিক না। ফাতাওয়া এক জিনিস, তাকওয়া আরেক জিনিস। আর ওলামায়ে কেরামকে আপনারা যদি হাদিয়া তোফা না দেন, তার তো কাজই হচ্ছে ওয়াজ মাহফিল করা, তখন তিনি তো আগ্রহ হারিয়ে ফেলবেন। তাহলে দিনের দাওয়াত দিবে কে? তবে দেশে কিছু গলা কাটা বক্তা আছে, এরা একেবারে কমিটিকে চিপে ফেলে, ঠিক না? ৮০,০০০ ১ লাখ টাকাও বাজেট করে। হ্যাঁ, বলতে পারেন আপনি মাহফিলে হেলিকপ্টার নিয়ে যান কেন? লাখ লাখ টাকা তো খরচ হয়, বলতে পারেন না আপনারা আমাকে? হ্যাঁ, যেখানে দরকার হেলিকপ্টার নিয়ে যাওয়ার আমি যাই, যেখানে পারি প্লেনে আসি, যেখানে গাড়িতে যাই, এখনো নৌকাতে চলি, যেখানে যখন যেটা সুবিধা। ওই টাকা তো আর আমার পকেটে আসে না, ঠিক কিনা? আপনাদের বাইতুল শরফ পীর সাহেব আমাকে এবার দাওয়াত দিয়েছেন, তিনি হেলিকপ্টার ভাড়া করলেন প্রায় 2,40,000 টাকা। কিন্তু আমি প্রোগ্রাম হেলিকপ্টার ক্যান্সেল করে প্লেনে এসেছি। কারণ হচ্ছে প্রোগ্রাম ছিল আমার 5 তারিখ, ঘুরিয়ে দেওয়া হয়েছে 6 তারিখ। তো 6 তারিখ হেলিকপ্টার নিয়ে আসলে ওয়াচ করার সুযোগ আমি পাবো না, সময় কম পাই, সেজন্য আমি বাই ইয়ার চলে এসেছি। যারা সমালোচনা করে, না জেনে সমালোচনা করে, বুঝতে পারছেন? ইন্টারনেটে দেখবেন কোন বক্তার কত রেট এক ভণ্ড দিছে। আমার রেট লিখে রাখছে 1,20,000 থেকে 50। দেখছেন? জিজ্ঞেস করেন তো মাওলানা আব্দুর রহমান সাহেব কয় টাকা কন্ট্রাক্ট করছে আমার সাথে। এগুলো মিথ্যাবাদীদের মিথ্যা অপপ্রচার। তো কথা হচ্ছে, ওলামায়ে কেরাম টাকা নিয়ে যদি ওয়াজ করে, এটা জায়েজ ফাতাওয়া। তাকওয়া কি? না চেয়ে নেওয়া। আল্লাহর বান্দাগণ খুশিতে যেটা দেন ওটা আতিয়াবুত তাইয়্যিবাত, ঠিক না? ঠিক। এখন আসেন, কোরআন কারীম খতম করে টাকা নেওয়া কি? ফতোয়া শামিতে এসছে, লা তাজুজুল উজরাতু আলা তিলাওয়াতি মুতলাকা। শুধু কোরআন তেলাওয়াত করে উজরত নেওয়া জায়েজ না। কি নেওয়া? উজরাত জায়েজ না। কোরআন খতম করে উজরত নেওয়া জায়েজ না। এখন উজরতের সংজ্ঞা কি? ফাথুল কাদিরে ইবনুল হুমাম সংজ্ঞা দিয়েছেন, উজরত হতে 2টা শর্ত। 1, সময় নির্ধারণ। 2, সামান নির্ধারণ। 10 জন হাফেজ সাহেব এসে যদি বলে আমরা 3 ঘন্টায় কোরআন খতম করে দিব, আমাদের 10,000 টাকা লাগবে, এটা না জায়েজ, হারাম। কারণ সময় নির্ধারণ করছে, টাকা নির্ধারণ করছে। আপনি দাওয়াত করছেন, তারা এসে খতম করে চলে গেল, আপনি যদি 1 লাখ টাকাও দিয়ে দেন খুশি মনে, ওটা উজরাত না, হাদিয়া, ওটা জায়েজ আছে। ঠিক হাফেজ যদি রমজান মাসে এসে কন্ট্যাক্ট করে, আমি 27 রমজান পর্যন্ত তারাবি পড়াবো, আমাকে 50,000 টাকা দিতে হবে, এটা হারাম। আর যদি হাফেজ সাহেব নামাজ পড়ায় 27 রমজান আপনি 10 লাখ টাকাও তার হাতে দিয়ে দেন, এটা উজরাত না, এটা জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? উজরাত হতে 2টা শর্ত। কয়টা? 2টা। সময় নির্ধারণ, টাকা নির্ধারণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ধর্ম ব্যবসা কি? ইসলামী বক্তাদের কাছে টাকা নিয়ে বক্তা দেওয়া যাবে কি যাবে না? ভাই ধর্ম ব্যবসা যদি বলা হয়, এটা শব্দটা একটা ইসলাম বিদ্বেষী যারা, তারা এই শব্দটা ব্যবহার করে, কোন মুসলিম তারা এই শব্দ ব্যবহার করে না। 2 নম্বর পয়েন্ট, যে ধর্ম ব্যবসা কি? ধর্ম ব্যবসা হলো কোনো সংজ্ঞা শব্দ নাই। এখন বলতে পারেন এটা যে ধর্মর মাধ্যমে অর্থ আদান প্রদান বৈধতা আছে না নাই? ধর্মের কোন কাজ বা ধর্মের একটা কাজ নয়, আপনারা জানেনই না। আপনারা মনে করছেন শুধুমাত্র জলসা করা এটাই ধর্মীয় কাজ। জি না, পবিত্র কোরআন এটা আপনি ছাপবেন প্রেসে, তারপরে বিক্রি করবেন, জায়েজ না না জায়েজ?
বলেন। এখন ওইখান থেকে কোরআন থেকে যে ছাপতে যে 65 টাকা খরচ হয়েছে, এখন ওই ব্যক্তি 120 টাকা বিক্রি করতে পারবে, জায়েজ না না জায়েজ? বলেন, কথা বুঝাতে পারিনি। একজন মাস্টার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, সে প্রতিদিন 10 ঘন্টা শ্রম ব্যয় করবে, তার বাড়ি হচ্ছে ধরেন রাজশাহী, এখানে এসে তাকে শিক্ষকতা করতে হবে। এখন এই ব্যক্তি প্রতিদিন যে কোরআন শেখাচ্ছে, এটা জায়েজ না না জায়েজ? যদি সে, আমি তো দলিল পরে দেবো, আগে আপনাকে বলছি যে কতগুলো খাত আছে। একজন ব্যক্তি যাকাতের টাকা সে সমাজ থেকে তুলে শ্রম ব্যয় করে, এখন তাকে একটা খাত বা একটা টাকা দিতে পারবে কি পারবে না? পারবে। তবে আসেন দলিল, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2063, সহিহ বুখারী হাদিস নাম্বার 5492। হাদিস সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তিনি বলছে ঘটনা যে ইহুদিদের বেশ কিছু একটা গোত্র তারা রাস্তাতে চলাচল করছিল, হঠাৎই সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের একটা জামাতের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ওই ইহুদিদের জামাত তখন বলছে যে আমাদেরকে একটা বিচ্ছুতাতে দংশন করেছে, এই জন্য বিষের যন্ত্রণায় ছটফট করছে। তখন তারা বলছে তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যে এই রোগটা বা এই বালা মুসিবতটাকে ভালো করে দিতে পারবে? একজন সাহাবী বলছে যে আমি পারবো। তখন সেই সাহাবী তখন বলছে যে তাহলে মানে ওরা বলছে তা তুমি আমাকে ঠিক করে দাও। সাহাবী জিজ্ঞেস করছে তার পারিশ্রমিক তুমি কি দিবে? তখন তিনি বলছেন যে তোমরা কি চাও? সাহাবী তখন বলছেন 30টা বকরি ছাগল। ওরা তখন বলছে যে জি হ্যাঁ ঠিক আছে, 30টা ছাগল আমরা দেবো। এই শর্ত করে নিচে চুক্তি করে নিচে 30টা ছাগলের বিনিময়ে তখন সেই সাহাবী কি করেছে কি সূরা ফাতিহা পাঠ করেছে। কোরআন কি কোরআন নয়? বলেন, সূরা ফাতিহা পাঠ করেছে, ফুক দিয়েছে, ভালো হয়ে গেছে। বিশ্বনবীকে বলছে আল্লাহ রাসূল এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল বলছে তাই? তুমি জানলে কিভাবে যে সূরা ফাতিহাতে ভালো হবে? তখন অনেক কথা আল্লাহ রাসূল শেষ পর্যন্ত বলল ঠিক আছে আমাকে একটা ছাগল দিয়ে দিও। সুনান তিরমিজি 2063, এই হাদিসের ব্যাখ্যাতে ইমাম তিরমিজি বলেছে, অন্য কেউ না। আমি অন্য কোনো ব্যক্তির ব্যাখ্যা নিতে চাই না। ইমাম তিরমিজি যখন নকল করেছে এই হাদিসের আলোকে পৃথিবীতে যত মুহাদ্দিস আছে, যত হাদিসের সারা ব্যাখ্যা গ্রন্থ লিখেছে, সকলেই বলেছে ধর্মের মাধ্যমে আদান প্রদান কেউ যদি অর্থ বিনিময় করে এটা জায়েজ। একটা না অসংখ্য জায়গা আছে মসজিদে ইমাম ইমামতি করে টাকা নিতে পারে, মুয়াজ্জিন মুয়াজ্জিনি করে টাকা নিতে পারে, পবিত্র কোরআন বিক্রি করে যদি লাভ্যাংশ নিতে পারে। এই বইটা লেখক বই রচনা করছে, লাভ্যাংশ নিতে পারে প্রত্যেকটা সেক্টরে। ভাই বন্ধু, মুসা আলাইহিস সালাম তিনি যখন বিবাহ করেছিল মোহর কি দিয়েছিল? 8 বছর 10 বছর শ্রম। একজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল বিবাহ করেছিল কিসের বিনিময়ে? কোরআনের আয়াত। তো কোরআনের আয়াত মোরে নাকি এটা অর্থ কোন সম্পত্তি পাবে, কিছু একটা টাকা পাবে, কিন্তু কিসের বিনিময়ে? কোরআনের বিনিময়ে আল্লাহ রাসূল বিবাহ করেছেন কি পড়েননি? এগুলো সালাফরা দলিল নিয়েছে। নাহলে একটা মাদ্রাসা চলবে না, একটা মসজিদের ইমাম থাকবে না। বলে বাংলাদেশে একটা দল আছে হিজবুশ শয়তান, আছে না নাই? আমি হিজবুত তাওহীদ বলি না, হিজবুশ শয়তান। তারা এই ফিতনা সবচেয়ে বেশি চালিয়েছে। একটা বইও আছে, বইটার নাম দিয়েছে ধর্ম ব্যবসা। আমার কাছে বইটা আছে, আমি পড়েছি। তবে মনে পবিত্র সূরা তোবা আয়াত নাম্বার 60 আল্লাহ বলেছে যারা যাকাতের টাকা সংগ্রহ করে বেড়ায়, আল্লাহ নিজে বলেছে তাদেরকে একটা খাত দাও, যত ধনী হোক। কথা বলছেন না? কত হক পাবে ও, যত ধনী হোক। কথা বলছেন নেই ভাই? তো ভাই যারা বলছে ধর্ম ব্যবসা বলে এই যে কথাগুলো তারা বলছে, এটা মূলত আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য তারা এই সব চোরাগুলো উন্মুক্ত করছে। এরা নেক্সট রতে শয়তান, মানুষকে বোঝাচ্ছে এটা। যাই হোক, এই বিষয়ে আমার হিজবুত তাওহীদ প্রসঙ্গে দুটো আলোচনা আছে। একটা হিজবুত তাওহীদের যিনি মাননীয় ইমাম, ওরা তো ইমাম বলে না, ইমাম মোহাম্মদ সেলিম, তাকে মুবাহালা চ্যালেঞ্জ করেছি যে তুমি যদি হকের উপরে প্রতিষ্ঠিত হও তাহলে আসলে আমরা মুবাহালা করি। মুবাহালাকে কি মানে? মুবাহালা মৃত্যুর খেলা, মুনাজারা বইপত্র দিয়ে নয়। বলে তুই যদি হকের উপরে প্রতিষ্ঠিত হোস তাহলে আমি তোর আগে মৃত্যুবরণ করব। আর তুইও প্রকাশ্যে মঞ্চে এসে বলবি যে হ্যাঁ আমি যদি হকের উপরে প্রতিষ্ঠিত না হই তাহলে ও আগে মরবে। এ দাবি কোনো বুঝ নাই। নিজের নিজের মৃত্যু কামনা করাকে বলা হয় মুবাহালা, যেটা কোরআনের সূরা ইমরান 61 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন যে সর্বশেষ মানুষের সঙ্গে মুনাজারা পরে মুবাহালা হবে। তো আমি মুবাহালা চ্যালেঞ্জ করেছি যে সে হিজবুত তাওহীদ এটা সম্পূর্ণ বাতিল। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। লিল্লাহ তাকবীর। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। বন্ধুদের থেকে প্রশ্ন আসছে, হজ করে আসার পর নামের আগে বড় করে আলহাজ লিখে প্রচার করা কি ঠিক? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি আলহাজ শব্দ লাগায় তা হারাম মনে করি না, তবে তার নিয়াতের উপরে নির্ভর করবে। কি বললাম ভাই? নিয়াত। এখন নিয়াত যদি হয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে আমি হজ করেছি, এটা আপনি জানাচ্ছেন, তো ভাই এটা তার শিরকুল রিয়াহ, এটা গোপন শিরক। তখন এটা শুধু গুনাহ না, গুনাহ কাবিরার চাইতে ভয়ঙ্কর। ছোট্ট শিরক
100 খান জেনা করার চাইতে বড় অপরাধ হয়ে যায়। তাই এটা তাকওয়া, এটা মানুষকে দেখাবেন না, তাকওয়ার ভিত্তিতে না লাগানোই উচিত। জি, মেয়েদের কালো পায়জামা পরা যাবে কি? মেয়েদের কালো পায়জামা কে নিষেধ করেছে নাকি রে ভাই? আজীব প্রশ্ন। জীবন আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। পড়েন পড়েন, জয় জয় পড়েন। যারা ভোট দেয় তারা কি তাগুত? যারা ভোট দেয় তারা কি তাগুত? ভাই যারা ভোট দেয় তারা তাগুত, যারা ভোট দেয় তারা তাগুত যদি কথা বলে এ তো জবর সমস্যা রে ভাই। ভাই এই প্রশ্নগুলো এক কথা উত্তর হয় না। আমার একটা আলোচনা আছে, ভোট কাকে দেবেন, দেখবেন একটা 30 মিনিট আলোচনা আছে, ওই আলোচনা শুনে নেবেন। প্রশ্ন উত্তরে এই প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নয়। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, পিস টিভির যিনি প্রতিষ্ঠাতা তিনি একজন অরাজনৈতিক লোক। তা পিস টিভির মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারছি। তো এই চ্যানেল যে বাংলাদেশে বন্ধ হলো বা ইন্ডিয়াতে বন্ধ হলো, আপনারা যারা পিস টিভির ভক্ত আলেমদের, তাদের তৎপরতা কতটুকু যে এই চ্যানেল নতুন করে একটু মুখটা খুলেন, ইয়ে হয় বাংলাদেশে চালু হয়? একটু মুখটা খুলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ঠিক আছে ভাই, যখন প্রশ্ন করবেন তখন প্রশ্নগুলো প্রশ্নের মতো করবেন। জি ভাই প্রশ্ন করেছেন এবং কথার মধ্যে কিছুটা রাগ আছে, আহলাদিসের প্রতি বোঝা যাচ্ছে। ভাই আপনি কথা বললে বুঝি রে ভাই আমরা, মানে আপনার যারা পিস টিভির ভক্ত, ভাই আপনি কি পিস টিভির ভক্ত কি ভক্ত নয় ভাই? হ্যাঁ, আমি পিস টিভি দেখতাম। আপনি ভক্ত কি ভক্ত নয়? আপনি ভক্ত, তাহলে উনি ভাই আপনি কথা বলেন কেন ভাই? আপনি যদি ভক্ত হন, এখন যদি আমি যদি কিছু না করি আপনি অপরাধী আমি অপরাধী, তো আপনি যে কাজ করেন না সে কথা আমাকে কেন বলছেন? এটা আবার গুনাহ কাবিরা। যে কাজ আপনি নিজে বলবেন না সে কাজ আর একটা, মানে আপনি বিড়ি খাবেন, লোক তোলে ভাই বিড়ি খাস না, এটা ইসলাম পছন্দ করে না। সব আত্মা 2 এবং 3 লিমা তাকুলুনা মা লা তাফালুন, তুমি এই কথা কেন বলো যে কাজ তুমি নিজে করো না? কথা বোঝেন নাই তো ভাই? এইভাবে প্রশ্ন করবেন না, আপনি কাউকে আক্রমণমূলক না, যদি জানতে চান জানেন। ভাই প্রশ্ন করেছেন, আমি আক্রমণ করি না। আপনার কথার ভাষা, আপনার কথার ভাষা যখন আপনি ব্যবহার করবেন তখন আমরা বুঝে নি রে ভাই আপনারা পিস টিভির ভক্ত। বিষয়টা আপনি জানতে চান ভাই, পিস টিভি বন্ধ হলো, এখন আমাদের মুসলিমদের করণীয় কি? প্রশ্ন এটা হতে পারে, বা আমাদের করণীয় কি এটা হতে পারে। আপনি যে নিসবত করেছেন আপনারা আহলে হাদিসরা, এটা আপনার মধ্যে একটা জ্বালা আছে আহলে হাদিস প্রসঙ্গে, এটা আমরা বুঝি। তো যাই হোক, আমরা কি করেছি, প্রথম কথা হচ্ছে এটা ভাই পিস টিভি এটা বাংলাদেশে বন্ধ হয়েছে, এটা পৃথিবীর সমস্ত জায়গাতে চলছে। পিস টিভি বন্ধ হচ্ছে কে বললো? পিস টিভি চলছে, এখন আপনি বাংলাদেশে দেখতে পাবেন, এখন পিস টিভি অ্যান্টেনা লাগান, পিস টিভি অ্যান্টেনা এখন লাগান, এখন দেখতে পাবেন। বাংলাদেশের সরকারের দপ্তরে আপনারা গিয়ে এখন আন্দোলন করতে চাইলে আন্দোলন করেন, যা ইচ্ছা তাই করেন, যে পিস টিভি আপনারা বন্ধ করছেন কেন? বা পিস টিভি আন্তর্জাতিকভাবে বন্ধ হয় নাই, সেটা বাংলাদেশের জন্য বন্ধ হয়েছে। কে বলো পিস টিভি বন্ধ হয়েছে? আমি বাড়িতে দেখি। আপনি এখন মোবাইলে পিস টিভি আপনি অ্যাপ নামিয়ে নেন, এখন পিস টিভি বাংলা দেখতে পাবেন। পিস টিভি গোটা বিশ্ব জগৎ অনুযায়ী চলছে। আর পিস টিভি যে শুধু আহলে হাদিসের সম্পত্তি, এই কথা এই ইনফরমেশন ভুল। ভাই বাংলাদেশের একজন বক্তা আল্লামা মামুনুল হক চেনেন? আজিজুল হক কাশেমি শাইখুল হাদিসের সন্তান, উনি একজন দারুল উলুম দেওবন্দের প্রতিনিধিত্ব করছে হেফাজতে ইসলাম। ভাই তিনি আলোচনা করেছেন কি করেন নাই? আব্দুল্লাহ জাহাঙ্গীর। তারপরে হাসান জামিল দেওবন্দিতে প্রতিনিধিত্ব করছে, বা তিনি আলোচনা করেছেন কি করেন নাই? করেছেন। FM হিজবুল্লাহ তিনি একজন দেওবন্দি, ভাই অসংখ্য সেখানে গিয়েছে কি যায় নাই? অসংখ্য গিয়েছে। আমাদের দিকে নিসবত করছেন কেন ভাই? তারা কি করেছে? তারা আন্দোলন করছে। হেফাজতে ইসলাম চিৎকার মেরে বলতে পারে না যে পিস টিভি কেন বন্ধ করা হলো? হাসান জামিল এত বড় বড় আলোচনা করে, পিস টিভিতে যারা বক্তৃতা দিয়েছে, যারা আলোচনা এখনো পিস টিভি বাংলাদেশে চলে, তারা কেন কথা বলে না? তাদেরকে বলতে বলেন, তাতে একটা প্ল্যাটফর্মে আছে। কথা বুঝেছেন ভাই? তাই ইনসাফপূর্ণ কথা বলতে হবে, আক্রমণমূলক নয়। আর পিস টিভি বন্ধ হয়নি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের মানুষ আপনারা অভাগা অপয়া, এর জন্য আপনারা দেখতে পান না। মাসালাগুলো দুরকম, একটা হলো ফাতোয়া আর একটা হলো তাকওয়া। একটা হলো ফাতোয়া আর একটা হলো তাকওয়া। যেমন ধরেন একজন অপরিচিত মহিলার সাথে প্রয়োজন, তার সাথে আমি কথা বলবো, এটা জায়েজ, ইসলাম বৈধতা দিয়েছে। আপনার প্রয়োজনে আপনি একজন মহিলার সাথে কথা বলতে পারেন, অসুবিধা নেই, এটা হলো ফাতোয়া। কিন্তু তাকওয়া হচ্ছে যে আপনি তার সাথে কথা না বলে কারো মাধ্যমে কথাটা সারিয়ে নেন, আপনার স্ত্রীকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, আপনার বোনকে দিয়ে যদি কথা বলেই নিতে পারেন, তাহলে কি আপনার তাকওয়া হয়ে গেল। তাহলে ফতোয়া হলো জায়েজ, আর তাকওয়া হলো না আমি নিজেকে এখান থেকে কি পরহেজ থাকলাম। জি, তো ওয়াজ মাহফিল করার পরে আপনি তার কাছে কিছু ডিমান্ড করবেন বা চাবেন যে আপনি আমাকে 1 ঘন্টার জন্য নিয়ে যাবেন, 1 ঘন্টা আপনি আমাকে ভাড়া করলেন, এটাকে বলি ইজারা, আমার সময়। তো 1 ঘন্টার পেছনে 10 ঘন্টা আমার যেতে এবং আসতে লাগবে, মোট 12 ঘন্টা আপনি আমাকে মানে বুক করে নিলেন, ভাড়া করে নিলেন। এই সময়টাতে আমি কাজ করতে পারতাম, ব্যবসা করতে পারতাম, আমি মানে কায়িক পরিশ্রম করতে পারতাম, কিন্তু সেটা আপনি করতে দিচ্ছেন না। আপনি আমাকে বুক করে, এবং আমি ওই সময় আমার মা অসুস্থ, আমি যেতে পারবো না, কারণ মাহফিল। তো এটা যদি ইজারা হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা বৈধ। আপনি ওই হিসেবে তার কাছ থেকে, যেমন মাদ্রাসায় আমরা কাজ করছি,
মাদ্রাসায় উস্তাদরা পড়াচ্ছে না, ওনারা বেতন নিচ্ছে না, কেউ কি প্রশ্ন তোলে যে মাদ্রাসার বেতন কি হালাল না হারাম? হ্যাঁ, তো আপনি ওখানে তো দিন শিখাচ্ছেন আর ওখানে গিয়েও দিন শিখাচ্ছেন, তাই নয় কি? এখানেও পেইড ওখানেও পেইড। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটা বৈধ আছে অবশ্যই, আমি বলবো না যে অবৈধ, কারণ এটা অতিরিক্ত নেওয়া। আচ্ছা, শেষ করে না, পরিমাণ আপনার সাথে আমার হবে, চুক্তি হবে যে আমি 1 লক্ষ টাকা হলে যাব, না হয় যাব না। আপনি বললেন যে ঠিক আছে আমি রাজি, তো আপনি আমাকে ভাড়া করে নিয়ে গেলেন, সব কিন্তু হবে না। এটা করলে কিন্তু হ্যাঁ, সবের জন্য তো আপনি করেন নাই, আপনি তো ইজারা, আপনি ইনকাম করছেন এটা। আচ্ছা আচ্ছা, যারা বৈধ বলে তারা এই যুক্তিতে বা এভাবেই ওনারা বলেন, ওনাদের কথাটা আমি এভাবে পেশ করলাম। আচ্ছা, তবে আফসোস হচ্ছে আমরা সবাই যারা এভাবে মানে কমিটমেন্ট করে বা শক্ত করে ধরে যে না এত টাকা দিতে হবে, না হয় আমি যাব না, ওনারা কিন্তু এই কথাগুলো বলেন, এতক্ষণ আমি যাবো না, এগুলো আমার কথা না, ওনাদের বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম। তবে ওনারা আবার যখন বলেন যে আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, তখন আমাদের প্রশ্ন থাকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, ওনারা কেউ কি এইভাবে দিন প্রচার করেছেন কিনা? করেন না। তাহলে ওনারা যদি এই কাজটাই করেন যে আমি 50,000 টাকা দিলে আপনার এখানে যাব, এর কম হলে আমি যাব না, আমাকে আপনি ভাড়া করে নিয়ে গেলেন, যেভাবে চান এভাবে খাটাবেন, হ্যাঁ এটা বৈধ। তবে উনি ওখানে গিয়ে উনি আল্লাহ রাসূলের ওয়ারিস এই কথা বলতে পারবেন না, উনি নবীওয়ালা কাজ করতেছেন এটা বলতে উনি পারবেন না, কারণ এটার জন্য উনি জান নাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহু আ'লাম, হতেও পারে না হতে পারে। আচ্ছা, ইন্নাল্লাহা ইউআইয়িদু বিহাযা দ্বীন বিরাজুলিন ফাজির যদি হয় তাহলে উনাকে দিয়ে আসর হতে পারে, আল্লাহু আ'লাম। তবে এই অবস্থায় আমরা বলবো উনি দ্বীনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাজ করে যে আজর, সেই আজর উনি কখনোই পাবেন না, এটা অসম্ভব। উনি ওনার উজুরের জন্য করেছেন, পয়সার জন্য উনি সেটা পেয়ে গেছেন। হ্যাঁ, কিন্তু সম্মানিত ওলামায়ে কেরাম শুনেন, আমরা কি করব? এরকম ঘটনা হয়েছে, মানে দুই পক্ষেরই বক্তব্য আছে। কামালউদ্দিন জাফরি সাহেবের মতো ব্যক্তি সিলেটে গিয়েছেন মাহফিল করতে, তো সিলেটে গিয়েছেন, বেশি দিন হবে না, হয়তো 5-7 বছর আগের ঘটনা হবে। তো সিলেটে গিয়েছেন মাহফিল করতে, তো উনি নরসিংদী থাকেন, নরসিংদী থেকে সিলেটে গিয়েছেন, যাওয়া এবং আসার একটা খরচ আছে নাকি না? আছে। তো যতটুকু শুনেছি ওনাকে 500 বা 1000 টাকা দেওয়া হয়েছে, অথবা 5000 হবে, 500 বা 5000, 5000-এর শব্দটা হয়তো এরকম হয়েছে, এর বেশি না। তো ওনার খরচ হয়েছে অনেক টাকা, খেয়াল করেন সম্মানিত দিনী ওলামায়ে কেরাম শুনেন। তো ওই মাহফিলে যারা ছিলেন বা নিয়ে গেছেন, তো ওনারাও তো তার উপরে জুলুম করেছেন, তাই না? জুলুম করেননি? হ্যাঁ। আবার এই অবস্থাটা ওলামাদের পক্ষ থেকেও দেখা যাচ্ছে যে ওনারা মানে পয়সার জন্য এমনভাবে আচরণ করছেন যে মনে হচ্ছে যে ওনার সাথে একটা দর কষাকষির অবস্থা হয়েছে। তো ওলামাদের উচিত হবে এই দুই প্রান্তিকতা ছেড়ে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, তৌফিক কামনা করা, এবং যতটুকু না হলে নয় এতটুকুর বাইরে তাদের কাছে ছেড়ে দেয়া। তারা যদি কিছু আপনাকে খুশি হয়ে দেয় সেটা ভিন্ন কথা, আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর কামনা করবেন, এটাই উত্তম। কারণ আমরা বর্তমানে সময় নবী রাসূলরা যেরকম সব কিছু ছেড়ে দিয়ে লিওয়াজহিল্লাহ কাজ করেছেন, যেটা আপনারা বলেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, এটা বর্তমানে এই সময় কঠিন হয়ে গেছে। আজকে যারা মাহফিলে যাচ্ছেন ওখানে সারা রাত চলে যাচ্ছে, সকালে এসে আপনি আপনারা আর কাজ করতে পারছেন না, অর্থাৎ ওইটা ওয়ান কাইন্ড অফ প্রফেশনের মতোই হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যতদূর সম্ভব যার যতটুকু সামর্থ্য আছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে ক্ষমা চেয়ে সেই কাজগুলো করে যাবেন। এর পাশাপাশি কখনোই আখিরাতের ফায়দার কথা ভুলবেন না, দুনিয়ার জন্য আখিরাতটাকে বিক্রি করে দিবেন না। আল্লাহ আমাদের সবাইকে